পশ্চিমবঙ্গে আমরা অনেক আন্দোলন দেখেছি, যারা হবু শিক্ষক অর্থাৎ চাকরির প্রার্থীদের আন্দোলন, রাস্তায় শুয়ে পড়ে দেখেছি, ন্যাড়া হয়ে দেখেছি, কিন্তু ঘাস খেয়ে আন্দোলন শিক্ষকদের, এটা বোধহয় দেশের মধ্যে প্রথম দেখা গেল। এবার রাজ্যটা হচ্ছে কেরলম। কেরলমে কংগ্রেসের সরকার, আর সেই কংগ্রেসের সরকারে এবার দুর্নীতির অভিযোগ উঠছে। এবং এক্ষেত্রেও একটা অভিযোগ উঠছে যে শিক্ষকরা, কেরালার যে প্রাথমিক শিক্ষকের পরীক্ষা দিয়েছিলেন যারা, তারা এখনো নিয়োগ পাননি। পরীক্ষায় উত্তীর্ণ, প্যানেলে নাম আছে, কিন্তু এখনো তারা নিয়োগপত্র পাননি। তারই প্রতিবাদে তারা এবার ঘাস খেয়ে প্রতিবাদ করলেন। দেখুন, একে একে সবাই কাগজের ওপরে ঘাস রেখেছেন, যেন সেটা থালা, এবং তাতে ঘাস পরিবেশন করা হয়েছে, সেই ঘাসই তারা খাচ্ছেন। তার আশেপাশে যারা রয়েছে প্রতিবাদী স্লোগান দিচ্ছে, তারা সকলেই কেরলমের পাবলিক সার্ভিস কমিশনের আওতায় প্রাথমিকের শিক্ষক হতে চায়। মানে তারা উত্তীর্ণ, নিয়োগপত্রটা এখনো হাতে পাননি। মানে তৃণমূল আমলে পশ্চিমবঙ্গে আমরা যে ছবি দেখতাম, এবার কেরলমে কংগ্রেসের সরকারে সেই ছবিটা দেখা যাচ্ছে। বেশি দিন হয়নি কংগ্রেসের সরকার হয়েছে কেরলমে, কিন্তু তারপরে এই যে পরিস্থিতি, এটা নিয়ে এই ছবিটা রীতিমতো ভাইরাল হয়েছে। এবং যারা প্রাথমিকের হবু শিক্ষক, তারা এখনো কেন নিয়োগপত্র পাননি সেই অভিযোগটা তুলছেন। তারা সেক্রেটারিয়েটের সামনে এরকম ভাবে বসে খাচ্ছেন। পাশাপাশি একটা অভিযোগ উঠেছে যে কেরলমে পাবলিক সার্ভিস কমিশনের যে চিফ পদ, একটা শীর্ষস্তরের পরীক্ষাতেও কিছুদিন আগে একটা দুর্নীতির অভিযোগ উঠেছিল। সেখানে সেই ঘটনায় সিট গঠন করা হয়েছে, কিন্তু তার মধ্যেই প্রাথমিক শিক্ষকদের এই যে আন্দোলন, তা রীতিমতো দৃষ্টি আকর্ষণ করছে। এবং সব থেকে বলে রাখা ভালো যে 34 দিন ধরে এই শিক্ষকরা আন্দোলন করছেন, যার আজকে এইভাবে এই প্রতীকী যে আন্দোলন হচ্ছে ঘাস খেয়ে, সেটা 34তম দিনে হচ্ছে। ফলে এই আন্দোলনটা যে অনেকদিন থেকেই হচ্ছিল এবং সরকার যে কিছুটা চাপে পড়ছে আন্দোলনে, তা বোঝাই যাচ্ছে।